আর একটু ঝাল দাও না কাকু। আর একটু টক দাও, নুনটাও কম লাগছে। একটু বড় বড় দেখে ফুচকা দাও তো, আর চুরমুড়ো মাখবে কিন্তু। প্রতিদিন কলেজ থেকে বেরিয়ে ফুচকা না খেলে যেন মন ভরে না। তেঁতুল জল দিয়ে আলু মাখার গন্ধটাই যেন টেনে আনে এখানে। উফ, কলেজের শেষ পিরিয়ড থেকেই মনে হয় কখন ফুচকা খাবো। তা যা বলেছিস, তোর দেখা দেখি আমারও যেন ফুচকা খাওয়ার নেশা লেগে গেছে। ভালো করে চুরমুরটা মাখবে, বেশি করে ঝাল আর টক দেবে। এত ফুচকা খাওয়ার পরও আবার চুরমুর খাবি? আমার তো পেট ভরে গেছে। না না, আমি খাবো না, বাড়ি নিয়ে যাব। কাকিমাও নিশ্চয়ই ফুচকা খেতে খুব ভালোবাসে। না না, মা ফুচকা ছুঁয়েও দেখে না, আমি খাই বলেও খুব বকাবকি করে। তাহলে কার জন্য নিয়ে যাবি? সে আছে একজন, আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড? একদিন আমার সঙ্গে আলাপ করাবি? হ্যাঁ, নিশ্চয়ই করাবো। ও কাকু, দাও তো চুরমুরটা, আজ আসি রে। এনেছিস? দে দে। আস্তে আস্তে কথা বলো, মা জানতে পারলে আর রক্ষে নেই। ধুর, তোর মা তো সব কিছুতেই চিৎকার করে। দে দে, বেশি করে টক আর ঝাল দিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ দিয়েছি, নাও নাও তাড়াতাড়ি খেয়ে নাও, মা এসে পড়লে সর্বনাশ। তোর মা আসলে আসবে, আমি কি ভয় পাই নাকি? আমি তোর মায়ের শাশুড়ি, বুঝেছিস? সে তুমি ভয় পাও না, আমি তো পাই। ডাক্তার তোমাকে কি বলেছে মনে আছে তো? পাতলা মাছের ঝোল আর ভাত, আর তুমি এসব ঝাল ঝাল বাইরের খাবার খাচ্ছ। খাচ্ছি তো বেশ করেছি, আবার খাবো, তাতে তোর বাপের কি রে? আমার বাবার আর কি, তোমার ছেলে তুমিই জানো, চান্স পেলেই তোমার ছেলেও আমাকে কথা শোনাতে ছাড়বে না, বুঝলে? শোনালে একটু শুনে নিবি, এদিকে মুখেই শুধু বেস্ট ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ড, একটু বন্ধুর জন্য কথা শুনতে পারবি না? সে তো রোজই শুনছি, আর ভাল লাগে না। এসব খেয়ে শরীর খারাপ হবে, আর তারপর বাবা মা চিৎকার করবে আমার ওপর। ধুর ধুর, ও সব পাত্তা দিবি না। তোমার আর কি, তোমার ছেলে ছেলের বউ, তুমি পাত্তা না দিলেও হবে, আমাকে তো পাত্তা না দিলেই নয়, বাবা মা তো। আহা, গন্ধটা যা ছেড়েছে না, টক জল, লেবু, আলু মাখা। আহা, আবার কাল নিয়ে আসবি তো? কাল ফুচকা আনবি, সাথে তেঁতুলের জল। কাল আবার ফুচকা? এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, মা জানলে তো বাড়ি মাথায় করবে। কেউ জানবে না, তুই চুপ থাকবি, তাহলেই হবে। এখন দরজার সামনে পাহারা দে, আমি শান্তি করে খাই। আহ, কি ভালো, কি ভালো। তোর মতো একটা নাতনি না পেলে আমি বেঁচেই থাকতাম না। কি শুরু করেছেনটা কি আপনি? কি ভেবেছেনটা কি? কি কি করেছে কি আমি? এইভাবে কথা বলছো কেন আমার সাথে? আমি না তোমার শাশুড়ি? তার কিভাবে কথা বলবো মা? ডাক্তার এত করে বারণ করেছে বাইরের কোনো খাবার না খেতে, তাও আপনি জয়কে দিয়ে লুকিয়ে লুকিয়ে বাইরে থেকে খাবার আনিয়ে। আহ, বেশি চেঁচামেচি করো না তো বৌমা, খোকা শুনে ফেলবে। আর এমন কিছু খাইনি, একটু চুরমুর খেয়েছি, বেশি করে টক আর ঝাল দিয়ে। ছি 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 মা, আপনি আবার বড়াই করে বলছেন সে কথা? একে আপনার এত শরীর খারাপ, পেটে সয় না এসব, তাও আপনি এসব কেন করেন? কি হয়েছে কি? সকাল সকালে তো চিৎকার করছো কেন মা? ঠাকুমা না তোমার শাশুড়ি? ও এই কথা, কেন চিৎকার করছি তো ঠাকুমাকে জিজ্ঞাসা কর। আর সব দোষ তো তোর, এত বড় হয়ে গেছিস তাও বোধ বুদ্ধি হয়নি তোর। বৌমা,
আমার নাতনিকে একদম বকবে না। না, বকবে না তো কি, ওই তো উল্টোপাল্টা জিনিস কিনে এনে দেয় আপনাকে। মা শোনো না, আসলে তুই আমার কথা শোন। উল্টোপাল্টা ছাইপাশ খেয়ে তো ঠাকুমা সকাল থেকে 3 বার বমি করেছে, তার সাথে পেট খারাপ, চুরমুর খাওয়া হয়েছে। যা করেছি বেশ করেছি। হ্যাঁ, আমাদের তো দুশ্চিন্তায় না ফেলতে পারলে আপনার ভাত হজম হবে না। আপনার ছেলে আসুক আজ, আমি দুজনের নামেই বলবো। আমি তো কিছুই করিনি। তুই থাম, ঠাকুমার ন্যাওটা হয়েছে সেই ছোটবেলা থেকেই। কেন বোঝেন না মা? শরীর খারাপ হলে তো আপনারই কষ্ট হয়, কড়া কড়া ওষুধ খেতে হবে, আবার কতবার তো হসপিটালে ভর্তি হতে হয়েছিল। হলে হবে, সারাদিন তো ওষুধ খেয়েই যাচ্ছি, ফুচকা আমি খাবই। কথা শুনবেন না তাহলে? না না, আমি শুনবই না, আমি ফুচকা খাবই। ঠিক আছে, যা খুশি করুন। আজ আপনার ছেলে আসুক, ব্যবস্থা হবে আপনাদের দুজনেরই।